হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন রমে নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে অপূর্ব লীলা কাহিনী শোনাবো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর। দেখুন, বৃন্দাবন মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এত লীলাস্থলী রয়েছে, এত লীলা কাহিনী রয়েছে। আমরা আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি সুন্দর সুন্দর। তো আজকে আমার অপূর্ব লীলা কাহিনী শোনাবো, যা শুনে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আমাদের চ্যানেলে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। হরি বল। আজ বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন দর্শন এবং বৃন্দাবন ভ্রমণ, বিভিন্ন 84 কোর্স দর্শন করতে চান পরিক্রমা, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে থাকা এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে বলবো যে বৃন্দাবনে একসময় কী হয়েছিল। আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না, এটা যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী একবার চরণ স্পর্শ করেছিলেন। তো কেন রাধারানীর চরণ স্পর্শ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো এক সময় কী হয়েছিল দেখুন, বৃন্দাবনে সকলেই, সমস্ত ব্রজবাসী থেকে শুরু করে সমস্ত বৃন্দাবনবাসী, বর্ষানা, সবাই কী করে, এখানে রাধারানী হলো সরকার রাধারানী, কিন্তু এখানে মালিক এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সুরক্ষিত রাখার জন্য সেই বর্ষানাতে, অর্থাৎ সমস্ত কত পাহাড়ের উপরে, দেখুন 350 সিঁড়ির উপরে সেই বর্ষানাতে রয়েছে রাধারানীর মহল, সেখানেই থাকেন রাধারানী। তো একসময় ভগবান শ্রীকৃষ্ণ কী করতেন, রাধারানী কখন মহল থেকে বেরোবেন, এক ঝলক দর্শন কখন পাবেন, তার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন কে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া। তো এখানে একসময় একটা ঘটনা হয়েছিল যে এখানে একজন মাতাজির, মানে এখানে যখন বিয়েবাড়ি হতো, যখন কোনো অনুষ্ঠান হয় বৃন্দাবনে বা বর্ষানাতে, সবাই কী করে, সব মন্দিরে মন্দিরে নিমন্ত্রণ করে। তো সেই মাতাজি কী করেছিলেন, তিনি ভুলে গিয়েছিলেন বর্ষানাতে যেতে এবং রাধারানীকে নিমন্ত্রণ করতে। তারপর বিয়ের পরের দিনেই ওনার মনে পড়ে যে আমার তো বড্ড ভুল হয়ে গেছে। তখন বাড়ির সবাই বললেন, কী হয়েছে মা? উনি বললেন যে আমি তো শ্রীজিকে, মানে রাধারানীকে, অর্থাৎ আমাদের লাডলিজিকে আমি তো নিমন্ত্রণ করতে ভুলেই গেছি। তাহলে কি করা যায়, এখন কি উপায় আছে? তো রাধারানী তো দেখুন এতই করুণাময়ী, এতই কৃপাময়ী, তিনি সে মাতাজি কী করলেন, তারপরের দিনে তিনি, যেদিনে মুখ দেখা অনুষ্ঠান হয়, অর্থাৎ বিয়ের পরের দিনে এখানে একটা রীতি হয়, মুখ দেখা অনুষ্ঠান বলে। তো সেদিনে তিনি গেলেন বর্ষানাতে এবং রাধারানীকে বললেন যে শ্রীজি, আমার তো ছেলের বিয়ে হয়েছে, আমার নতুন বৌমা এসেছে, তো আমি তো ভুলে গেছিলাম তোমার নিমন্ত্রণ করতে যেতে। তখন শ্রীজি এতই কৃপাময়ী, তিনি বললেন, ঠিক আছে, তো কী হয়েছে, তুমি তো এখন এসেছো। তো তিনি বললেন রাধারানীকে যে তুমি তাহলে চলো, আজকে তো মুখ দেখা অনুষ্ঠান আছে, তুমি আমার বৌমার মুখ দেখে আসবে। তখন রাধারানী বললেন যে আমি যাব, তার চেয়ে তুমি একবার তোমার বৌমাকে নিয়ে এসো না, এই মহলে তোমার এখানে নিয়ে এসো, তাহলে তো খুব ভালো হয়। তো দেখুন, ভগবান তো অন্তর্যামী, ভগবান সব জানতে পারেন। তো ওনার শাশুড়ি মা, মানে যে যার বৌমার কথা বলছিলাম, তো উনি যখন বাড়ি ফিরে যাবেন তার আগে ভগবান শ্রীকৃষ্ণ এইসব বিষয়গুলো জানতে পেরে তিনি তাড়াতাড়ি করে সেই বৌমার কাছে গিয়ে বললেন যে তোমার শাশুড়ি মা আসতে আজকে অনেক দেরি হবে, তুমি এখন রেস্ট নাও, তুমি এখন ঘুমিয়ে পড়ো। তো এই বলে তিনি তার বৌমা ঘুমিয়ে গেলেন এবং কানাইয়া কী করলেন, তিনি নতুন বউয়ের রূপে একদম সেজে ঘুমটা দিয়ে বসে থাকলেন, একদম সমস্ত অলঙ্কার দিয়ে, নতুন বস্ত্র পরে, শাড়ি পরে, একদম ঘুঙুর দিয়ে। এখানে বৃন্দাবনে অনেক ব্রজে নিয়ম রয়েছে, অনেক নতুন নতুন বৌমারা জানান, বিবাহিত মহিলারা কী করে, অনেক ঘুঙুর দেওয়া আছে, মুখটা পুরো ঢাকা দেওয়া থাকে। তো এরকম করে কানাইয়া মুখ ঢাকা দিয়ে বসে থাকলেন। তো যখন শাশুড়ি মা এলেন তখন তিনি বৌমাকে বললেন যে বৌমা চলো, এখন তোমাকে নিয়ে আমি বর্ষানাতে শ্রীজির মহলে যাব। আমি শ্রীজিকে বলে এসেছি যে আজকে মুখ দেখা অনুষ্ঠান আছে, তো আমি বলেছিলাম ওনাকে আমাদের বাড়ি আসার জন্য, উনি বললেন তোমাকে নিয়ে যেতে। আর কানাইয়া তো কিছু বলতে পারছেন না, উনি তো খুব আনন্দ, আজকে যাবেন তিনি, হ্যাঁ, রাধারানীর মহলে, এত আনন্দ সে আর বলার নেই। তখন উনি শুধু মাথা নেড়ে করে বললেন, মানে এরকম যে ঠিক আছে বলে। তো তিনি কী করলেন, সেই শাশুড়িমার সাথে চললেন কোথায়, বর্ষানাতে শ্রীজির মহলে। তো দেখুন কি দিব্য লীলা এখন হবে। তো তারপরে তিনি ধীরে ধীরে যখন এখানে আসলেন, সে একদম মহলে পৌঁছালেন। তো দেখুন আবার রাধারানীও তো তিনি সব জানতে পারেন। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন আশেপাশে থাকেন, তার যে পীতাম্বর, তার যে বস্ত্র, হ্যাঁ, সেখান থেকে যখন হাওয়া বাতাসে সেই বাতাসটা আসে, তখনই তিনি বুঝতে পেরে যান যে ভগবান কোথাও যেন, অর্থাৎ সে কানাইয়া আশেপাশেই রয়েছেন। কিন্তু এখানে রাধারানী লীলা করার জন্যই কিন্তু তিনি
এমন ভান করেছেন যে তিনি বুঝতে পারছেন, মানে এমন মানে করছেন যে তিনি বুঝতে পারছেন ইনি কানাইয়া। কানাইয়াকে বুঝতে দেননি এবং শাশুড়ি মাও তো বুঝতে পারেননি যে কানাইয়া। শাশুড়ি মা ভাবছেন আমার বৌমা। তো এরপর যখন তিনি বললেন, বৌমা তুমি ঘুঙট খোলো, তুমি রাধারানীকে মুখ দেখাও, এবং রাধারানী বললেন সে বৌমাকে যে তুমি ঘুঙট খোলো। তো কানাইয়া কী করবে, সে তো মুখ দেখাবে না, সে কি, রাধারানী তো সব মানে সবার সামনে কেমন একটা হবে, কারণ সখীরা সব রয়েছে, ললিতা সখী সবাই। রাধারানী বললেন যে তুমি কেন ঘুঙট খুলছো না, তুমি ঘুঙট খোলো, তো তোমাকে আমি নূতন বস্ত্র দেব, অলংকার দেব, কত সুন্দর হার দেব, সব কিছু দেব। তখন কিছুতেই যখন খুলছে না, তখন ললিতা সখী বললেন যে তোমাকে রাধারানী এত কিছু দেবে বলছে, তাও তুমি ঘুঙট খুলছো না, কী হয়েছে তোমার, তোমার কি আরও বেশি কিছু লাগবে? তখন রাধারানী বললেন যে লীলা করার জন্য। তখন রাধারানী বললেন যে ঠিক আছে, রাধারানী এতই কৃপাময়ী, এতই করুণাময়ী, তো তিনি বললেন যে ঠিক আছে, আজকে রাধারানী তার দ্বার খুলে দিয়েছে, তো তুমি এইখানে রাধারানীর মহলেই থাকবে, তাহলে তোমার হবে তো? তখন তো মানে শ্রীকৃষ্ণের মানে এত কী বলবো, সেই এত আনন্দ, হ্যাঁ, তিনি আর আনন্দ ধরে থাকতেই পারছেন না। তো তিনি তো এটাই চেয়েছিলেন যে তিনি যেন এখানে অর্থাৎ শ্রীজির মহলে থাকতে পারেন, কারণ তিনি শ্রীজি মহল থেকে কখন বেরোবে। দেখুন, একবার এখানে হয়, বছরে একবার বা দুবার হয়, রাধারানী মহল থেকে বাইরে বেরিয়ে আসেন ভগবান শ্রীকৃষ্ণ, সে অপেক্ষায় থাকেন কখন শ্রীজি বেরিয়ে আসবেন। তো যখন শ্রীজি বললেন, রাধারানী বললেন ভগবান শ্রীকৃষ্ণকে যে তুমি তাহলে, তো তিনি তো শ্রীকৃষ্ণ, তিনি যখন বৌমার বেশে তো ছিলেন সবার সামনে, যে তুমি তাহলে এখানেই থাকবে এই মহলে, তখন ভগবান আর কী করবেন। এবং রাধারানী যখন চরণ স্পর্শ করেছিলেন, তখন রাধারানী ভাবছেন, তখন তো রাধারানী সব বুঝতে পারছেন যে আর কেউ নয়, তো কানাইয়া, সব বুঝতে পারেন তো রাধারানী। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই চরণ, দেখুন যখন কোনো আশীর্বাদ নিতে যাওয়া হয় তখন কি করা হয়, চরণ স্পর্শ করে আশীর্বাদ নেওয়া হয়। তো বৌমাকে শাশুড়িমা বললেন যে তুমি রাধারানীর চরণ স্পর্শ করে আশীর্বাদ নাও। তো ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, যখন রাধারানীর চরণ স্পর্শ করলেন, তার চোখ দিয়ে অশ্রু বয়ে পড়ছে, এবং রাধারানীর চরণ তিনি অভিষেক করলেন সে তার অশ্রু দিয়ে। তো দেখুন বন্ধুরা, কত অপূর্ব লীলা, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ মানে সত্যি রাধারানীর জন্য তিনি কত কী না করতে পারেন, তাই না? তিনি রাধারানীর জন্য দেখুন এত এত পাহাড়ের উপরে এই সুন্দর মহলে রাধারানী রেখেছেন, যাতে কী হয়, রাধারানী সব থেকে সুরক্ষিত থাকেন। তো তিনি তার চোখের জলে রাধারানীর চরণ অভিষেক করলেন। আর তারপর থেকে বন্ধুরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী লাডলিজি, অর্থাৎ এই দুজনেই কিন্তু এই মহলে থাকেন। এই লীলাটা হওয়ার পর থেকেই কিন্তু এখানে থাকেন শ্রীকৃষ্ণ অর্থাৎ কানাইয়া আর রাধারানী দুজনে একসাথে। তো সকলে প্রেমসে বলুন রাধে রাধে। দেখুন কত সুন্দর অপূর্ব লীলা, তাই না বন্ধুরা? ভগবান শ্রীকৃষ্ণ এরকম তো কত লীলা করেছেন, রাধারানী কত লীলা করেছেন ভক্তদের সাথে। তো আমরা সেগুলো অনেক জানি, আবার অনেক জানিও না, তাই আমরা ধীরে ধীরে বন্ধুরা আরও অনেক সুন্দর সুন্দর লীলা আপনাদের কাছে নিয়ে আসবো। তো যারা আমাদের চ্যানেল, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবন অনেক সুন্দর সুন্দর ভিডিও। আর বন্ধুরা, সামনে আসছে অক্ষয় তৃতীয়া, তো আপনাদের আরেকটা অক্ষয় তৃতীয়ার ভিডিও আমরা দেবো, আর চন্দন যাত্রার ভিডিও দেবো। দেখুন এই বৈশাখ মাসে এত প্রখর রৌদ্র, এত গরম, হ্যাঁ এখন দেখুন শুরু হয়ে গেছে এত গরম, তো ভগবানকে কী করা হয়, চন্দন শৃঙ্গার করা হয়। তো সেই সমস্ত দিব্য দর্শন আপনাদেরকে আমরা করাবো। হ্যাঁ, ভগবানের পুরো শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়, ভগবানের শুধু চক্ষু অর্থাৎ সেই নয়ন আর ওষ্ঠ এগুলো কিন্তু বাদ দিয়ে পুরো একদম চরণ, হস্ত, ভগবানের সমস্ততে শ্রীকৃষ্ণের চন্দন লেপন করা হয়। রাধারানীর শুধু কপালে, রাধারানীর কপালে চন্দন দেওয়া হয়। তো আপনারা বাড়িতে চন্দন দেবেন। আর নিশ্চয়ই আপনারা বৈশাখ মাস খুব সুন্দর করে পালন করেছেন, কারণ দেখুন এই পবিত্র বৈশাখ মাস যদি আপনারা সুন্দর করে পালন করেন, তাহলে আপনাদের মনের যে সমস্ত ইচ্ছা কামনা, মানে যে সমস্ত মনস্কামনা সব কিছুই কিন্তু পূরণ হবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হয়ে উঠতে পারবেন আপনারা। তো আমরা কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আমাদের এগুলো সুন্দর করে করতে হবে, তাই না বন্ধুরা? তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সকলে আবার প্রেম से বলুন বৃন্দাবন ধাম কি যায়, बरसाने वाली राधा रानी की जय, जय कन्हैया लाल की जय, हरि बोल, রাধে রাধে। তো আজকের লীলাটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ললিতা সখীও বললেন যে তখন ললিতা সখীও তো বুঝতে পারেননি যে ইনি কানাইয়া। তো বললেন সেই বৌমাটিকে উদ্দেশ্য করে যে তোমার কত ভাগ্য, আমিও তো এখানে আসি, শ্রীজির সাথে থাকি, সেবা করি, তারপরে চলে যাওয়ার, দেখো তোমাকে শ্রীজি কত সুন্দর বলছেন সেই মহলে স্থান দেবেন, দেখো তোমার কত ভালো ভাগ্য। তার শাশুড়ি মা ভাবছেন যে বৌমা এরকম করছেন কেন, শাশুড়ি মা তো কিছুই জানেন না। তারপর দেখুন কত সুন্দর দিব্য লীলা ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় থেকে রাধারানী এবং শ্রীকৃষ্ণ বর্ষানাথ লাডলিজির মহলে কিন্তু আপনারা এখন গেলে দর্শন করতে পারবেন, সে দিব্য দর্শন একসাথে দর্শন হয়। তো হরি बोल, রাধে রাধে।